আচ্ছা, তা আপনি কি কোরআন তেলাওয়াত শুরু করবেন? জি অবশ্যই। প্লিজ শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. Leader, please continue. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আশা বিশ্বাস প্রত্যেকে চমৎকার ভালো আছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিজানুর রহমান ভাইকে ওয়ান্ডারফুল কোরআন তেলাওয়াত আমাদের সাথে শেয়ার করার জন্য। সো আমরা আজকে আহ, খুবই ওয়ান্ডারফুল একটি বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানবো, যে বিষয়টা পৃথিবীর সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবীর সকল মানুষ, এখানে শুধু আপনি আমি তা না। আমাদের আহ আগের যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, ধরেন আমার দাদা, দাদার দাদা, সবাই কিন্তু এই জিনিসটার মধ্যে ফোকাস দিয়েছিল। এবং আমার বাবারা দিচ্ছে, আমার মায়েরা দিচ্ছে, একটা সময় আমরা দেওয়া শুরু করেছি এবং আমার নেক্সট ফিউচাররা দিবে। আর সেটি হচ্ছে ইনকাম। ইনকাম কে চায় না? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইনকাম চায়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইনকামের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, কারণ ইনকাম ছাড়া কখনো আমাদের বিজনেসের গ্রোথ তৈরি হবে না। ইনকাম ছাড়া আমরা কখনো চলতে পারবো না। প্রত্যেকটা সেক্টরে আমাদের ইনকামের দরকার। ইনকাম ছাড়া, ইনকাম মানে হচ্ছে অর্থ। সো আজকে ইনকাম কি এবং ইনকাম কত প্রকার এবং ডিএক্সএন বিজনেসের যে ইনকাম সিস্টেমটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের দরকার কিনা, এই বিষয়টা প্রপারলি আপনাদেরকে বোঝানোর জন্য আজকের এই আয়োজন। সো লেটস স্টার্ট। ইনকাম সম্পর্কে একটু ভালোভাবে গভীরভাবে আমরা বিশ্লেষণ করি। আমি সাদমান হোসাইন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ওয়ার্ল্ড থেকে আপনাদের সাথে আসি আজকের স্পিকার, এবং আজকের যে মূল যে প্রেজেন্টেশনটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ইনকাম কাকে বলে? আপনি কি সারা জীবন শুধু কাজ করবেন ইনকামের জন্য, নাকি আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবেন ইনকামের জন্য? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনার আমার মাথায় রাখতে হবে সবসময়। ইনকাম মূলত আমরা আমাদের সময়, আমাদের দক্ষতা, আমাদের শ্রম, আমাদের মেধা, এই সবগুলি যখন আমরা বিনিয়োগ করে কোনো একটা জায়গায়, আর সেখান থেকে যখন
একটা পারিশ্রমিক আসে, এটাকে আমরা ইনকাম বলি। প্রাচীন যুগে যদি আপনি একটু খেয়াল করে দেখবেন, কোন একজন ব্যক্তি তার জমিতে ধানের ফলন করলো, সে ধানটা যখন তার ঘরেতে নিয়ে আসে এবং সেই ধানটা যখন সে বিক্রি করে, তখন কি পায়? সে একটা অর্থ পায়। তার মানে অর্থের বিনিময়ে সে তার ধানগুলি বিক্রি করলো অন্যের কাছে, ধান থেকে তারপর আপনার প্রসেস অনুযায়ী চাল বা বিভিন্ন খাবারে পরিণত হচ্ছে। তাহলে ইনকামের সোর্সটা কিন্তু প্রাচীন যুগ থেকেই কিন্তু চলে আসছে। প্রাচীন যুগে আরেকটা প্রথা ছিল, সেটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ, এক্সচেঞ্জের প্রথা। এক্সচেঞ্জ বলতে কারো ঘরে ছিল ডাল, কারো ঘরে ছিল আপনার ভাত, কারো ঘরে ছিল ডাল, কারো ঘরে ছিল ধান। এগুলো কি করতো? আপনার এক্সচেঞ্জ করতো। তারপর আসলো আপনার স্বর্ণের প্রথা, রূপোর প্রথা, কয়েনের প্রথা, এখন অর্থের প্রথা। অর্থের প্রথার সাথে সাথে এখন আসছে নাম্বারের প্রথা। এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো কিন্তু স্পেসিফিকলি আমাদের সবগুলি কিন্তু ইনকামের একটা ক্যাটাগরিতে। সো মূলত ইনকাম যা আমরা করি, এটা কিন্তু একবারে যদি আপনাকে সিম্পলি বলি, সেটা হচ্ছে যে আমি যখন আমার শ্রম, তারপর হচ্ছে দক্ষতা, তারপর হচ্ছে আমার সময় এবং আমার অর্থ, এই সবগুলি যখন আমি ইনভেস্ট করি কোথাও, সেখান থেকে যখন একটা অর্থ আসে, এটাই হচ্ছে আমার ইনকাম। এই ইনকামটা কে না চাই? আপনি আমি প্রত্যেকেই চাই। আপনার আমার দরকার, কারণ কেন? সার্ভাইভ করার জন্য। আপনার প্রয়োজনীয়, আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র প্রয়োজন হয় প্রত্যেক দিন, সেগুলোর জন্য আপনার কি দরকার? টাকা দরকার, ডেইলি এক্সপেন্স, তার জন্য। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আসেন, ইনকামের তো মোটামুটি একটা ধারণা নিলাম, এবং ইনকামটা এখন কত ভাবে বা কত প্রকার। ইনকামটা বেসিক্যালি যদি রিয়েল ওয়েতে আপনি চিন্তা করেন, ইনকামটি হচ্ছে আপনার দুই প্রকার। এক নাম্বার অ্যাক্টিভ ইনকাম, দুই নাম্বার প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামকে আমরা বলতে পারি আনরয়্যালিটি ইনকাম, বা প্যাসিভ ইনকাম আমরা বলতে পারি রয়্যালিটি ইনকাম। এখন এই যে আনরয়্যালিটি ইনকাম বা রয়্যালিটি ইনকাম, এই যে অ্যাক্টিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যতক্ষণ একটা কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম আছে, আপনার কাজটা করা বন্ধ করবেন, আপনার ইনকাম নাই। এখন এইরকম কিছু ক্যাটাগরির মানুষের বিষয়গুলি আমি শেয়ার করি, যাদের কেরিয়ার আমরা খুব ভালোভাবে দেখি যে আসলে তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছে, তারা ভালো কিছু করতেছে, কিন্তু এটা হচ্ছে যতক্ষণ কাজ করতেছে। একজন চাকরিজীবী, বাংলাদেশে হোক বা বহির বিশ্বের যে কোনো দেশে হোক, সে পড়াশোনা কমপ্লিট করবে, সার্টিফিকেট অর্জন করবে, তারপরে পরীক্ষা দিবে কোনো একটা কোম্পানিতে, হোক গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট। সে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবে, তাকে পরীক্ষা দেওয়ার পর যদি সে এখানে টিকে, তাহলে সে চাকরি শুরু করে। টানা 1 মাস সে ক্লক ইন এবং ক্লক আউট, মানে কত হচ্ছে কাজের সময় আপনি যখন ঢুকবেন এবং কাজ থেকে বের হবেন, আপনার হাজিরা। আপনি যখন 1 মাস কোম্পানির রুলস কন্ডিশন ফলো করবেন বা বসের রুলস কন্ডিশন ফলো করবেন, আপনি যে কোনো সেক্টরে চাকরি করেন, হতে পারে আপনি কারো বাসা ঝাড়ু দিচ্ছেন, হতে পারে আপনি কারো গাড়ি চালাচ্ছেন, হতে পারে আপনি কোনো কোম্পানির আন্ডারে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, 1 মাস কাজ করলে কিন্তু আপনি মাস শেষে আপনার ইনকাম আসবে। আর এই ইনকাম টানার জন্য কিন্তু আপনি আপনার মেধাটা দিচ্ছেন, যে সার্টিফিকেট অর্জন করলে, পড়াশোনা করলেন, যা শিখলেন, তারপর দক্ষতা, আপনার হয়তো কোনো একটা বিষয়ের উপর ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, তারপর আপনার সময়টা দিচ্ছেন এবং আপনার অর্থ। আপনি 1 মাস নিজের টাকা দিয়ে খাবার খাবেন, আপনি 1 মাস নিজের টাকা দিয়ে ট্রাভেলিং করে কাজ করতে যাবেন, আপনি 1 মাস সবকিছু মেনটেন করবেন, আপনার কাপড় আয়রন করা, কাপড় কিনে আনা, সকল কিছু করার পর মাস শেষে কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন। তাহলে চিন্তা করেন, মানে আপনার টাকা দিয়ে কিন্তু পুরো মাস আপনি চলতেছেন, মাস শেষে কোম্পানি বলেন, যেখানে প্রতিষ্ঠানে বলেন কাজ করতেছেন, সেখানে থেকে কিন্তু আপনি একটা ইনকাম পাচ্ছেন। এখন উদাহরণস্বরূপ, যদি আপনি 1 মাস কোনো কারণে
কাজ করলেন না ব্যক্তিগত কোনো কারণে, আপনার কি ইনকাম আসবে? না, ডেফিনেটলি না। কারণ কেন? কারণ কথা হচ্ছে আপনি তো 1 মাস কাজ করেন নাই, এখন যদি 1 মাস কাজ না করেন তাহলে আপনি ইনকাম পাবেন কি করে? আপনাকে 1 মাস কাজ করতে হবে ইনকামের জন্য, তাহলে আপনি ইনকাম পাবেন। এবার আসেন, এইরকম টাইপের আরো অনেক ব্যক্তিদের বিষয়টি শেয়ার করে। একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, রাইট? এই যে পেশাগুলি, এটা কিন্তু আমাদের সমাজে অনেক সুন্দর এবং ভালো মানের পেশা। একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার বা একজন লয়ার, তারা যখন পড়াশোনা করে তাদের কিন্তু একটা যথেষ্ট টাকা খরচ হয়, এবং পড়াশোনার পর তারা সার্টিফিকেট অর্জন করে। সময় দিবেন। আর সার্টিফিকেট অর্জন করার পর, যেমন একজন ডাক্তার হয়তোবা সে চেম্বার নিয়ে বসলো, এখন চেম্বার নিয়ে বসার পর সে যখন টানা একটা নির্দিষ্ট সময় প্রত্যেক দিন বসে রোগী আসে, রোগী দেখে, তারপরে কিন্তু আপনার মাস শেষে সে ইনকাম পাচ্ছে, মানে ডেইলি বেসিক ইনকাম হচ্ছে। যদি কোনো কারণে আপনার 1 সপ্তাহ সে হয়তোবা বসতে পারে নাই, সে হয়তোবা কাজ করতে পারে নাই, তাহলে কি তার কি আপনার ইনকাম আসবে? নেভার এভার। কারণ কেন? কারণ কত হচ্ছে তার যে ইনকামটা, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। সে দোকানে বসলো না, তার দোকানটাকে আর কেউ চালাতে পারবে না। এবার আসেন, একজন লয়ার, তারও সার্টিফিকেট অর্জন করলো, এখন সে যদি আপনার চেম্বার না নেয়, যদি সে আপনার কোনো একটা কোর্টে না বসে, তাহলে কি তার ইনকাম আসবে? সে যত বড়ই লয়ার হোক, তাহলে তার ইনকাম আসবে না। তার মানে তার ইনকামটা হচ্ছে আপনার টেম্পোরারি ইনকাম বা অ্যাক্টিভ ইনকাম। কাজ করলে ইনকাম আছে, কাজ নাই ইনকাম নাই। মাথায় রাখবেন, আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি? কেন আমাদেরকে এখনো আমাদের ভিতরে ওই রকম চিন্তা ভাবনা জাগে না যে কতদিন আমার শরীরে এনার্জি থাকবে? আমি তো আমার বাবাকে দেখতেছি, আমি তো আমার দাদাকে দেখছি, তারা মৃত্যু আগ পর্যন্ত 2টা টাকা ইনকাম করার জন্য চেষ্টা করছে। তারা মৃত্যু আগ পর্যন্ত অন্যের দিকে তাকায় থাকতো, আমার হাতে 2টা টাকা যদি আসতো। ইভেন আমার বাবার কথাই বলি, সে তার শরীরে যখন এনার্জি ছিল, ভালো কাজ করতে পারতো, তখন তার ইনকাম হচ্ছে খুব ভালো, সে আমাদেরকে ভরণ পোষণ করাইছে। এখন সেই ব্যক্তিটা আমাদের দিকে তাকায় থাকে, আমরা তাকে 10 টাকা দিব, আমরা তার খরচ দিব। আমরা যদি খরচ না দেই, তাহলে সে খরচ করতে পারবে না, চুপচাপ থাকবে, আর মনে মনে ভাববে, আহারে, আমার সারাটা জীবন পরিশ্রম করলাম, কিন্তু এখন আমার এমন একটা সময় আসলো, আমার একটা খাইতে মনে চাইতেছে, আমার 10টা টাকা দান করতে মনে চাইতেছে, আমার 10টা টাকা খরচ করতে মনে চাইতেছে, আমার সন্তানের দিকে তাকায় থাকতে হয়। এরকম তো আমাদেরও হবে। সেভিং করলেই সবকিছু সমাধান না। আপনার রাজার রাজ্য পর্যন্ত শেষ হয় যদি সে বসে বসে খায়। যদি ইনকামের সোর্স না থাকে, তাহলে আপনার ইনকাম আসবে না, জমায় টাকা দিয়ে বেশি দিন চলা যায় না। তারপর টিচার, আমাদের সমাজে টিচাররা আছেন, তারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা খুবই ভালো, কিন্তু একটা টিচার যদি সে আপনার একটা প্রতিষ্ঠানে কাজ করে টানা 1 মাস, টাইম টু টাইম সময় নিয়ে, তারপরে কিন্তু সে মাস শেষে একটা বেতন পাবে। যদি সে নিজের প্রাইভেট কোচিং সেন্টারও থাকে, তারপরে কিন্তু সে ইনকাম করতে পারবে না, যদি সেখানে সে সময় না দেয়, যদি সে স্টুডেন্টকে না পড়ায়। তাহলে চিন্তা করেন, শিক্ষাগত যোগ্যতাটাকে কিন্তু আমরা অনেক বেশি প্রায়োরিটি দেই, কিন্তু কথা হচ্ছে ইনকামটা কতক্ষণ আসবে? যতক্ষণ আপনি কাজ করবেন। কোন একটা কারণে আপনার প্রাইভেট কোচিং সেন্টারটা বন্ধ, কোন একটা কারণে আপনার স্কুল বন্ধ হয়ে গেছে। এই যে কোভিড এর সময় দেখেন না, কত শিক্ষকরা রিক্সা, ভ্যান, তারপর হচ্ছে আপনার বাস চালাইতে নামছে। কারণ কেন ভাই? টাকা দরকার, কিভাবে সে সার্ভাইভ করবে, তার পরিবারকে সে মেনটেন করবে। এটা কিন্তু আপনার চিন্তা ভাবনার বিষয়, কিন্তু আমরা অনেকে এই চিন্তাটা আমরা করি না। আর না করার কারণে কি হচ্ছে? আসলে আমরা শুধু অ্যাক্টিভ ইনকামের পিছনে দৌড়াচ্ছি। জীবনের সবকিছু আমরা শেষ করে ফেলি অ্যাক্টিভ ইনকামের জন্য, কিন্তু দিন শেষে আমাদের মাত্রা জিরো। তারপর আসেন,
একজন ব্যবসায়ী, আমরা কিন্তু জানি যারা ব্যবসা করে গুডউইল ভালো, কিন্তু কথা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেমে আপনি যদি কোনো বিজনেস করেন, আপনাকে সাময়িকভাবে বিজনেসটা গ্রো করতে অনেক সময় লাগে। আর যখন বিজনেসটা গ্রো হয় তারপরেও সেই বিজনেসটার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ ফোকাস রাখতে হয়। আপনি যে কোনো বিজনেস শুরু করবেন, তো আপনাকে কি করতে হবে? যখন একজন ব্যবসায়ী সে ব্যবসা করার জন্য তার দরকার পুঁজি, সে ব্যবসাটার উপর দরকার ধারণা, তাকে নিতে হয় রিস্ক, এবং সে লোকেশন খুঁজে, সে যে ব্যবসাটা করবে কোন লোকেশনে করবে, এই লোকেশনগুলি দেখার পরে তাকে কম করে হলেও 1 থেকে 2টা বছর আপনার ধৈর্য সহকারে ফিল্ডে থাকতে হয়। বিজনেসের শুরুর 3টা কনসেপ্ট হচ্ছে, প্রথম যখন আপনি টাকা ইনভেস্ট করবেন, অনেক সময় যদি আপনার ক্যাশ ফ্লো ভালো না থাকে তাহলে এই টাকাটা শুধু বাকিতেই চলে যায়। দ্বিতীয়ত যে টাকাটা আবার ইনভেস্ট করবেন সেটা আপনার অর্ধেক, যে জিনিসপত্র কিনবেন সেগুলো থাকবে, আবার অর্ধেক টাকা চলে যাবে মানুষের কাছে। আর ওই টাকাটা আস্তে আস্তে কিন্তু আপনার সময় লাগে। 3 নাম্বার, আপনাকে আবার ইনভেস্ট করতে হয়। ট্রেডিশনাল সিস্টেমে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হচ্ছে। এবং তারপরে যদি বিজনেসটা গ্রো হয়, ফাইন। এখন 1 মাস যদি কোনো একজন ব্যক্তি রেস্টুরেন্ট ওপেন করলো, 1 মাস সে দোকানটা খোলা রাখছে, বিজনেস হচ্ছে, 1 মাস যদি দোকানটা আবার বন্ধ রাখে তাহলে কি তার বিজনেস হবে? তার দোকান ভাড়া আছে, ইলেকট্রিসিটি বিল আছে, তার পানির বিল আছে, তার এমপ্লয়ার যারা কাজের লোক তাদেরকে বেতন দিতে হবে না? ফ্রিতে কতজন কাজ করবে? কেউ কাজ করবে না। ইভেন আমি নিজেও কাজ করবো না ভাই, আমার পরিবার আছে, ইভেন আমার নিজের খরচ আছে, আমি কিভাবে চালাবো আমি কাজ না করে? তো দেখেন, এই যে আপনার বিজনেসম্যান, উনি কিন্তু সবসময় দোকান এবং সবসময় কিন্তু নজর রাখতে হয়, অডিট করতে হয়। অনেক বছরা তো আপনার সিসি লাগায় রাখছে সব জায়গায়, কি করতেছে, আমার সব ঠিকঠাক করে কাজ করতেছে কিনা এমপ্লয়াররা। তাহলে ট্রেডিশনাল সিস্টেমে যারা বিজনেস করে তাদের ইনকামটা কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকাম। তারা কি করে, ওইখান থেকে টাকাটা একটু যখন প্রফিট হয় সেটাকে তারা প্যাসিভ ইনকামের জন্য ইনভেস্ট করে। এটা আপনারা অনেকেই বুঝেন না, তারা শুধু ওই ইনকামের দিকে নজর দিয়ে থাকে না। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যেমন ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করতেছে যে ব্যক্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, শিক্ষক এবং যারা চাকরিজীবী আছে, আচ্ছা ধরেন তাদের একটা সন্তান আছে, তাদের বয়স হচ্ছে মাত্র 1 বছর, তার ওয়াইফ আছে। এখন ওই ব্যক্তিরা যদি মারা যায়, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, তার সার্টিফিকেটটা কি তার ওয়াইফ বা তার বাচ্চা ব্যবহার করা সম্ভব? না। এটা আপনার অর্জন, এটা আপনার অর্জন, এটা ডাক্তারের অর্জন, এটা লয়ারের অর্জন, এটা শিক্ষকের অর্জন, এটা তার বাচ্চার অর্জন না। সে যেখানে কাজ করতেছে সেই কাজটা কি তার পরিবারের কেউ পায়? না। তার সন্তান কি পাবে? না। তার ইনকাম কি পাবে? না। তাহলে তাহলে মেজর থিং হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইনকামটা কোনটা করতে যাচ্ছেন, আপনার পরবর্তী জেনারেশন বা আপনার পরিবার কি পাচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন যে ব্যক্তি ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা খরচ করে সে দোকান দিল, যদি ব্যবসায়ীর যদি আপনার মারা যায়, তাহলে কি তার বাচ্চাটা তার বিজনেসটা সামলাতে পারবে? অনেক ব্যবসায়ী এরকম হয়ে যাচ্ছে, তার পরিবার আর সামলাতে পারছে না, শেষ, গেম ওভার। তার ওয়াইফকে অনেক স্ট্রাগল করতে হয়, তার মা বাবাকে অনেক স্ট্রাগল করতে হয়। আমার প্রশ্ন এখন, আপনারা কি শুধু চাকরি করতে চান? আপনারা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েই শুধু বসে থাকতে চান আপনার অ্যাক্টিভ ইনকামের জন্য? আপনি কি শুধু খালি ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করতে চান অ্যাক্টিভ ইনকামের জন্য? দ্যাট ইজ আপ টু ইউ, আপনি যদি চান। এবং আপনার পরবর্তী জেনারেশনকে আপনি সেম ভাবে কি আপনি টিচ দিবেন কিনা, এটা একটা প্রশ্ন। এবার আসেন, আমি প্যাসিভ ইনকাম নিয়ে আপনাদের সাথে এবার কথা বলবো। প্যাসিভ ইনকাম হচ্ছে, আপনি একটা কাজ 0% থেকে শুরু করবেন, মানে শূন্য থেকে শুরু করবেন, কাজটা 100% যখন কমপ্লিট করবেন। আর এই 100% কাজটা কমপ্লিট করার জন্য আপনার সময়, আপনার মেধা, আপনার শক্তি এবং আপনার অর্থ এগুলি ব্যয় করবেন 0 থেকে 100% সম্পূর্ণ হওয়ার জন্য। যখন সম্পূর্ণ হবে, হওয়ার পরে আপনি যদি কাজটা নাও করেন তাহলে আপনার ইনকাম আসবে।
এটা কিভাবে? যেমন একজন ব্যক্তি একটা কাজ সম্পন্ন করে একবার, কিন্তু ইনকাম আসে বারবার। আর এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন এই প্যাসিভ ইনকাম গুলি করে কারা? আর অনেকেই জানে, অনেকেই জানে না। আর অনেকে জানার পরে সিরিয়াস হয় না, আবার অনেকেই না জানার কারণে সিরিয়াস হয় না। আহারে, আপনি জানেন টাকাটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি সঠিক জায়গায় শ্রম দিতে চান না, সঠিক একটা প্রসেস ফলো করতে চান না। তাহলে কিভাবে আপনার পরিবর্তন আসবে? এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম গুলি করে কারা? বাড়িওয়ালা। পৃথিবীর যত বাড়িওয়ালা আছে, একটা বাড়ি সে তৈরি করবে, টাকা নাই, কিন্তু 5 বছরের পরে সে বাড়িটা তৈরি করবে। আর তার জন্য তার দরকার হচ্ছে জমি কিনা। তারপরে আর্কিটেকচার নিয়ে সে একটা ডিজাইন করবে। তারপরে সে ডিজাইন করার পর সে যখন জমিটা ক্রয় করলো, তারপরে যত ইনস্ট্রুমেন্ট আছে সে সবকিছু নিয়ে আসবে। সবকিছু নিয়ে আসবে, নিয়ে আসার পর কাজ শুরু করলো। 3 থেকে 4 বছর সময় লাগছে বাড়িটা হওয়ার পর। 5 তলা বিল্ডিং করলো। প্রথম ফ্লোরে সে থাকলো, আর বাকি 4 তলা ভাড়া দেওয়ার পর কিন্তু সে চলতে পারতেছে পুরো মাস। কারণ এই বাড়িটা কিন্তু প্রত্যেক মাসে করবে না, একবার করতে হয়েছে। সো পৃথিবীর সকল বাড়িওয়ালা এই প্যাসিভ ইনকামটা করে। এখন আমার প্রশ্ন, কতজন বাড়িওয়ালা আছে, কত পার্সেন্ট বাড়িওয়ালা আছে পৃথিবীতে? বাড়িওয়ালার চেয়ে বাড়ি ভাড়া করে থাকার মানুষ কিন্তু অনেক বেশি। 100% থেকে হয়তোবা 3 থেকে 4% আছে বাড়িওয়ালা। আর বাকি সবাই কি? ভাড়াটিয়া। কারণ আপনার কাছে টাকা নাই। আপনার বাড়ি, ব- বাসা ভাড়া দেওয়ার মতো এফোর্ট আছে আপনার, কিন্তু বাড়ি ক্রয় করার মতো বা জায়গা ক্রয় করার মতো আপনার কাছে অ্যাবিলিটি নেই। তারা প্যাসিভ ইনকাম করে, বাড়িওয়ালারা। তারপর হচ্ছে আপনার লেখক। একজন লেখক একটা বই লিখতে 3 থেকে 4 বছর লাগে। এখন সবার বই যে মানুষে পড়ে এটা কিন্তু না। কিন্তু প্লে ক্লাস থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত যত ধরনের বই আছে, যারা লিখে তাদের বই যখন কমপ্লিট হয়ে যায়, প্রত্যেক বছরে বইটা ছাপানো হয়, আবার রিসেল হয়। আর এইটার রিসেল হওয়ার কারণে সে একটা কমিশন পাচ্ছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারা মারা গেছে, তাদের আমরা পড়তেছি না, কারণ তারা ফেমাস হয়েছে। তাদের যে চিন্তা ধারণা ছিল সেটা অনেক হাই লেভেলের ছিল। তাদের যে কাব্যগ্রন্থ, সেখান থেকে অনেক শিক্ষণীয় আছে, এবং আপনার যুগ যুগ ধরে মানুষে শিখতেছে, শিখবে। এবার আসেন একজন অ্যাক্ট্রেস, যারা অ্যাক্টিং করে, তারা কিন্তু এই প্যাসিভ ইনকামটা করে। যেমন সালমান শাহ, উনি কিন্তু মারা গেছে, কিন্তু ওনার যে ছবিগুলি হয়েছে, যে ছবিগুলি করছে, উনি একটা ছবি করার পর সেই ছবিগুলিকে প্রত্যেক বছরই করতো না। তার মানে একটা ছবি 2 থেকে 3 বছরের ভিতরে করছে, করার পরে সেই ছবিটা যতবার রিলিজ হচ্ছে, আমরা ইন্টারনেট থেকে দেখতেছি, আমরা সিডি ডিস্ক কিনতেছি, আর তারা ইনকামটা পাচ্ছে। এখন সবার তো আর এই মানে এই সাহসটা হয় না, আর সবাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না। কারণ কেন কাজ করতে চায়? মানুষ লুকায় দেখে, কিন্তু সবাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না, কারণ ওই জগৎটা সবার জন্য আপনার সুইটেবল না। এটা আপনারাও ভালো করে জানেন। সো তাহলে প্যাসিভ ইনকাম কত পার্সেন্ট করতেছে? যারা কিছু মানুষ ফেমাস বা কাজ করতেছে। তারপর হচ্ছে একজন গায়ক, একটা গান সে যখন রিলিজ হওয়ার আগ পর্যন্ত হয়তো বা অনেক সময় লাগে, কারণ অনেকেরই আছে আপনার অ্যালবামের পর অ্যালবাম করে গেছে, একটাও হিট হয় নাই। কিন্তু কয়েকটা গান আছে এমন করে হিট হয়েছে যে এত ভালো লাগছে মানুষের, সেটা মানুষের শুনতেছে, ওই যে সিডি ডিস্ক কিনতেছে নেট থেকে বা বিভিন্ন অ্যাপস থেকে, তারা ইনকাম পাচ্ছে। এবং এই যে বাড়িওয়ালা বলতেছি, নায়ক বলতেছি, লেখক বলতেছি, তারপর হচ্ছে একটা আপনার সিঙ্গার বলতেছি, তারা যদি পৃথিবীতে নাও থাকে, যারা মোটামুটি ফেমাস হয়ে গেছে, যাদের গানগুলি বা যাদের লেখাগুলি বা যাদের আপনার অ্যাক্টিং গুলি ভালো, মানুষ দেখতেছে, মানুষ ভালো লাগে, তারা না থাকার পরেও তাদের পরিবাররা আছে, তারা ইনকাম পাচ্ছে বিকজ অফ নমিনি। এখন একটু খেয়াল করে দেখবেন, আপনার আমার পছন্দের অনেক শিল্পী আছে না? আপনার আমার পছন্দের অনেক অ্যাক্ট্রেস আছে না? আপনার আমার পছন্দের অনেক রাইটার আছে না? তাদের আমরা বইগুলি পড়তেছি, তাদেরকে সাজেস্ট করতেছে অন্যদেরকে, আর তাদের ইনকাম হচ্ছে। ইভেন তাদের জেনারেশন যখন না থাকবে পৃথিবীতে, প্রত্যেকটা দেশের সরকার কি করে, ওই যে একটা ফান্ড আসতেছে, এই ফান্ডের টাকাটা
দেশের সরকার তার দেশের কাজে ব্যবহার করতেছে। তারা শুধু তাদের পরিবারের জন্য সম্পদ না, তারা কিন্তু দেশের সম্পদ। এখন আপনি আমি কি আসলে দেশের সম্পদটা হইতে পারতেছি? আমাদের স্বপ্ন শুধু একটা চাকরি করা, মরে যাওয়ার পরের দিন 7 দিনের পরে আর মানুষ মনে করে না। এখন কি করবেন তাহলে প্যাসিভ ইনকাম করার জন্য? আপনার কাছে তো টাকা নাই, বাড়ি কিভাবে তৈরি করবেন? বাড়ি করতে গেলে টাকা লাগবে। আপনার তো ভালো নলেজ নাই, আপনি তো মানে লিখার মতো কোনো আপনার চিন্তা ভাবনা আপনি করে পান না যে একটা কি বিষয় আপনি লিখবেন, তাহলে কি আপনার ইনকাম করা সম্ভব? আপনার তো গলার টোন ভালো না, আপনি তো গান লিখতে পারেন না, তাহলে মানুষ কি আপনার কথা শুনবে? হিরো আলমের গান কি সবাই শুনে? না। এই হিরো আলমের মতো আছে, ওই ধরনের শিল্পী না, ক্লাসিক্যাল। আইব বাচ্চু একজন ভালো শিল্পী ছিলেন, অনেক আর্টিকেল আছে তার, সেগুলি আসলে মনোমুগ্ধকর করার মতো। আজম খান, তার অনেক গান আছে, সেগুলো অনেক ভালো, অনেক ফেমাস। আমরা হয়তোবা অনেকে বুঝি, অনেকে বুঝি না। তারপর হচ্ছে আপনার সালমান শাহ, খুবই ভালো অ্যাক্টিং করতো, বাস্তবতা সে ফুটিয়ে তুলতো। তাহলে চিন্তা করেন, এখন আপনার কাছে যদি অ্যাবিলিটি গুলি না থাকে, তাহলে আপনার প্যাসিভ ইনকাম হচ্ছে না, তাহলে কি করবেন বলেন? আমি আপনাকে বলতেছি কি করবেন, কি করলে আপনার প্যাসিভ ইনকামটা করা যাবে। আপনি ডিএক্সএন কোম্পানির সাথে ফ্রি মেম্বারশিপের মাধ্যমে জয়েন করেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। জয়েন করার পর 6 থেকে 1 বছর, একটা দিনের জন্য আপনার বিজনেস করা বা বিজনেস শেখাটা বন্ধ করবেন না, কনসিস্টেন্সি করেন। ডিএক্সএন কোম্পানিতে মেম্বার থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত টোটাল 24টা পজিশন আছে। আপনি পজিশনগুলি অর্জন করুন, কোম্পানির সিস্টেম ফলো করুন, লিডারের সাথে কমিউনিকেশন করুন। কারণ কেন? আপনার বিজনেসটা গ্রো করার জন্য। এবং আপনার একটা সলিড মাইন্ডসেট করুন, আগামী 3 বছরের জন্য বা 1 বছর আমি কন্টিনিউ কাজগুলো আগে করব। কারণ 1 বছর যখন করবেন, তারপরে কিন্তু বাকি 2 বছর আরো কাজগুলি করতে পারবেন, তাহলে আপনার জন্য কিন্তু সুবিধা হবে। সো 1 বছর যদি এই কাজগুলি মেনটেনিং আপনি করেন, আপনার বিজনেস কিন্তু অসাধারণ গ্রো হবে। এবং আপনি পৃথিবীতে নাই, আমাদের ডিএক্সএন ই ওয়ার্ল্ডে গত 34 বছর যাবত শত শত লিডার পৃথিবী থেকে বিদায় নিছে, কিন্তু তাদের এই পজিশনের কারণে, মানে স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত যে পজিশনগুলি আছে, সে পজিশনের কারণে আজকে তাদের পরিবার একটা ভালো রিওয়ার্ড পাচ্ছে। পরিবারের যাকে নমিনি দিয়ে গেছে, সে ওই আইডির মালিক, সে ওই পজিশনের মালিক, সে ওই ইনকামের মালিক, ইনকাম পাচ্ছে প্রত্যেক মাসে। না, আমার প্রশ্ন, আপনি কিরকম চান? কিন্তু চিন্তা করেন, ওই যে বললাম, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, লয়ার বলেন, শিক্ষক বলেন, তাদের যে পজিশন, তাদের যে সার্টিফিকেট, এগুলো হচ্ছে শুধু তাদের জন্য, তাদের সন্তানের জন্য না, তাদের পরিবারের কারোর জন্য না। কিন্তু ডিএক্সএন কোম্পানি, একজন ব্যক্তি মেহনত করে ডায়মন্ড হইতেছে, ইজ নট ইজি জব। সেম লাইক আপনি এসএসসি পরীক্ষাতে না পড়ে আপনার পরীক্ষা পাস করতে পারবেন না, সার্টিফিকেট অর্জন করতে পারবেন না। সেম ডিএক্সএন থেকে আপনি মেহনত ছাড়া, এখান থেকে কনসিস্টেন্সি, সিস্টেম ফলো ছাড়া আপনি কখনো আগাইতে পারবেন না। তো আপনি যেহেতু আগাইতেছেন, এই জন্য কোম্পানি একটা সিস্টেম দিয়ে দিছে প্যাসিভ ইনকামের, যে তুমি এই আইডিটাকে ডেভেলপ করছো, তোমার টিম তৈরি করছো, তোমার বিজনেস পার্টনারকে গ্রো করছো, শিখাইছো, ডুপ্লিকেশন করছো, তোমার প্রত্যেক মাসে সেল হচ্ছে, আমি তোমাকে দিচ্ছি একটা সিস্টেম। আর সিস্টেমটা হচ্ছে জেনারেশন টু জেনারেশন ইনকাম, জেনারেশন টু জেনারেশন পজিশন। একটা পজিশন একবার তৈরি করেন, আর কারো পজিশন তৈরি করতে হবে না। ক্যান ইউ ইমাজিনেশন? আরিফ শাহ স্টার রুবি, আরিফ শাহর ওয়াইফ যখন বিয়ে করবেন উনি, তখন ওনার ওয়াইফ অটোতে স্টার রুবি। আমি সাদমান, আমি বিয়ে করেছি, আমার ওয়াইফ এখনই সে ডায়মন্ড। আমি ক্রাউন অ্যাম্বাসেডার হবো, সেও ক্রাউন অ্যাম্বাসেডার, তার আর হইতে হবে না। একসাথে কাজ করে, আমি না থাকলেও এই নমিনিটা পাচ্ছে তারা, আমার পরিবার। এই যে আমাদের জনি ভাই 6 মাসের বাচ্চা রেখে মারা গেছে, বাচ্চাটার মাও নাই, বাচ্চাটার বাবাও নাই, কিন্তু ডিএক্সএন কোম্পানি তার বাচ্চাটার নমিনি দিয়ে দিছে। বাচ্চাটা প্রত্যেক মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করে। তার দাদা দাদি, নানেরা, ফুফিরা সবাই তারা টেক কেয়ার করে। কারণ ভাই, টাকার উছিলাই তো মানুষ মানুষে টেক কেয়ার করে।